والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আর যারা স্বর্ণ ও রৌপ্য পঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের মর্মদন্ত শাস্তির সংবাদ দাও। জগৎ বিখ্যাত ডাকাত থেকে কিভাবে হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী সম্পর্কে। বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে উদ্যান উপত্যকাটি, সেখানেই ছিল গিফার গোত্রের বসতি। মক্কার কুরাইশদের বাণিজ্য কাফিলা ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত। এসব কাফিলার নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করত, তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত। ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা। যখন কোনো বাণিজ্য কাফেলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করত না, তখন তারা লুটতরাজ চালাত। জুনদুন ইবনে জুনাদাহ আবু যর নামেই যিনি পরিচিত, তিনিও ছিলেন এই কাবিলারই সন্তান। বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস, প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র। জাহিরি যুগে জীবনের প্রথম ভাগে তার পেশাও ছিল রাহাজানি। গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই তার জীবনে ঘটে গেল এক বিপ্লব। তার গোত্রীয় লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তি পূজা করত, তাতে তিনি গভীর ব্যথা অনুভব শুরু করেন। সমগ্র আরব বিশ্বে সেই সময় যে ধর্মীয় অনাচার, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সয়লাভ চলছিল, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি অধীরভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন নবীর, যিনি মানুষের বুদ্ধি, বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন। তিনি রাহাজানি পরিত্যাগ করে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়েন। যখন সমগ্র আরব দেশ গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত ছিল, হযরত আবু মাশআর বলেন, আবু যর জাহিলি যুগেই মুওয়াহিদ বা একত্ববাদী ছিলেন। এক আল্লাহ ছাড়া কাউকে তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না। অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না। তার বিশ্বাস ও আল্লাহর ইবাদত মানুষের কাছে পরিচিত ছিল। এই কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়েছিল, বলেছিল, আবু যর, তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন। তিনি কেবল মুখে মুখেই তাওহীদ বিশ্বাস ছিলেন না, সেই জাহিলি যুগে নামাজও আদায় করতেন। এই সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের 3 বছর পূর্বে থেকেই নামাজ আদায় করতাম। লোকেরা জিজ্ঞেস করেছিল, কাকে উদ্দেশ্য করে বললেন? আল্লাহকে। আবার প্রশ্ন করা হয়েছিল, কোন দিকে মুখ করে? বলেছিলেন, যে দিকে আল্লাহ ইচ্ছা করতেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমকপ্রদ। ইবনে হাজার আল ইয়াসাবা গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন। সংক্ষেপে এইভাবে বলা যায়, তিনি তার গোত্রের সাথে বসবাস করছিলেন। একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে। তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন, তুমি একটু মক্কায় যাবে। সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহী আসে বলে প্রচার করে থাকেন, তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে, তার মুখের কিছু কথা শুনবে, তারপর ফিরে এসে আমাকে অবহিত করবে। আনিস মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে তার মুখে থেকে নসিহত বাণী শ্রবণ করে নিজে গোত্রে ফিরে এলেন। আবু যর খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে। অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানা কথা তিনি তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন। আনিস বললেন, আল্লাহর কসম, আমি তো লোকটিকে দেখলাম, মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছেন, আর এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হলো না। মানুষ তার সম্পর্কে কি বলা বলি করে। কেউ বলে তিনি একজন জাদুকর, কেউ বলে গণক, আবার কেউ বলে কবি। আল্লাহর কসম, তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না, আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না। তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে, যাতে আমি মক্কায় গিয়ে স্বচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি? নিশ্চয়ই, তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন। পরের দিন প্রত্যুষে আবু যর চললেন মক্কার উদ্দেশ্যে। সঙ্গে নিলেন কিছু পাথেয় ও এক মশক পানি। সর্বদা তিনি শঙ্কিত, ভীতচকিত, না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য। এই অবস্থায় তিনি পৌঁছলেন মক্কায়। কোনো ব্যক্তির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করলেন না, কারণ তার জানা নেই এই জিজ্ঞাসিত ব্যক্তিটি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু না শত্রু। দিনটি কেটে গেল, রাতের আধার নেমে এলো।
তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণে। আলী ইবনে আবি তালিব যাচ্ছিলেন সেই পথ দিয়েই। দেখেই তিনি বুঝতে পেরেছিলেন লোকটি মুসাফির। ডাকলে, আসুন আমার বাড়িতে। আবু যর গেলেন তার সাথে এবং সেখানেই রাত্রি কাটিয়ে দিলেন। সকালবেলা পানির মশক ও খাবারের পুটলি হাতে নিয়ে আবার ফিরে এলেন মসজিদে। তবে দুজনের একজনও একে অপরকে কিছুই জিজ্ঞেস করলেন না। পরের দিনটিও কেটে গেল, কিন্তু নবীর সঙ্গে পরিচয় হল না। আজও তিনি মসজিদেই শুয়ে পড়লেন। আজও আলী রাদিয়াল্লাহু আনহু আবার সেই পথ দিয়েই যাচ্ছিলেন। বললেন, ব্যাপার কি? লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি। তিনি তাকে আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। এই রাতটিও সেখানে কেটে গেল। এই দিনও কেউ কাউকে জিজ্ঞেস করলেন না। একইভাবে তৃতীয় রাতটিও নেমে এলো। আলী রাদিয়াল্লাহু আনহু আজ বললেন, বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কায় এসেছেন? তিনি বললেন, আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন, তাহলে আমি বলতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু অঙ্গীকার করলেন। আবু যর বললেন, আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যেই সব কথা বলেন তার কিছু শুনতে। আলী রাদিয়াল্লাহু আনহু এর মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আল্লাহর কসম, তিনি নিশ্চিত সত্য নবী। এই কথা বলে তিনি নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিলেন। তিনি আরও বললেন, সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন। যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের ভান করে দাঁড়িয়ে যাব। আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন। এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন। প্রিয় নবীর দর্শন লাভ ও তার উপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবু যর সারাটি রাত বিছানায় স্থির হতে পারলেন না। পরের দিন সকালে মেহমান সঙ্গে করে আলী রাদিয়াল্লাহু আনহু চললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। আবু যর তার পেছনে পেছনে। পথের আশপাশে কোনো কিছুর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবে তারা পৌঁছলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আবু যর সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আবু যর সর্বপ্রথম ইসলামী কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম পেশ করার গৌরব অর্জন করেন। অতঃপর সালাম বিনিময়ের এই পদ্ধতি গৃহীত ও প্রচারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে ইসলামের দাওয়াত দিলেন এবং কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। সেখানে বসেই আবু যর কালেমায়ে তাওহীদ পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন। এরপরের ঘটনা আবু যর এভাবে বর্ণনা করেছেন, ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি মক্কায় অবস্থান করতে লাগলাম। তিনি আমাকে ইসলামের নানান বিষয় শিক্ষা দিলেন, কুরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণও দিলেন। আমাকে বললেন, মক্কায় কারো কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না, কেউ জানতে পেলে আমি তোমার জীবনের আশঙ্কা করছি। বললাম, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যর দাওয়াত দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আমি মসজিদে এলাম। কুরাইশরা তখন একত্রে বসে গল্পগুজব করছে। আমি তাদের মাঝখানে হাজির হয়ে যতদূর সমস্ত উচ্চ কণ্ঠে সম্বোধন করে বললাম, কুরাইশ গোত্রের লোকেরা, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমার কথাগুলি তাদের কর্ণগোচর প্রবেশ করতেই তারা ভীত চকিত হয়ে পড়ল। একযোগে তারা লাফিয়ে উঠে বলল, এই ধর্মত্যাগীকে ধর। তারা দৌড়ে এসে আমাকে বেদম প্রহার শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দেখে চিনতে পারলেন। তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার ওপর হুমড়ি খেয়ে পড়লেন। তারপর তাদের লক্ষ্য করে বললেন, তোমরা নিপাত যাও, গিফারি গোত্রের এবং তোমাদের বাণিজ্য কাফিলা গমনাগমন পথের লোককে হত্যা করছো। তারা আমাকে ছেড়ে দিল। একটু সুস্থ হয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেলাম। আমার অবস্থা দেখে তিনি বললেন, তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না? বললাম, ইয়া রাসূলুল্লাহ, নিজের মধ্যে আমি প্রবল ইচ্ছা অনুভব করছিলাম, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছি মাত্র। তিনি বললেন, তোমার গোত্রের কাছে ফিরে যাও। যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে, তাদের আল্লাহর দিকে আহ্বান জানাবে। হতে পারে আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে এর প্রতিদান তিনি দিবেন। যখন তুমি জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, আমার কাছে চলে আসবে। আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকদের আবাসভূমিতে। আমার ভাই আনিস এলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। সে জিজ্ঞেস করলো, কি করলেন? বললাম, ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি। তখনই আল্লাহ তার অন্তর দোয়ার উন্মুক্ত করে দিলেন। সে বলল, আপনার দিন প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই। আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম। তারপর আমরা দু ভাই একত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম। তোমাদের দু ভাইয়ের দিনের প্রতি আমার কোনো অনীহা নেই। এই কথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন। সেই দিন থেকে এই বিশ্বাসী পরিবার
নিরলসভাবে গিফার গোত্রের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছতে থাকে। এই কাজে কখনো তারা হতাশ হননি, কখনো মনোবল হারাননি। তাদের আপ্রাণ চেষ্টায় এই গোত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামাত প্রতিষ্ঠিত হয়। তবে একদল লোক বলে, আমরা আমাদের ধর্মের ওপর অটল থাকব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে আমরা ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন। এই গিফার গোত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিফার গোত্র আল্লাহ তাদের ক্ষমা করেছেন, আসলাম গোত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন। আবু যর মক্কায় ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন। একে একে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল। অতঃপর তিনি মদিনায় এলেন এবং নিরবিচ্ছিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন তার খিদমতের সুযোগ দানের জন্য। তার এই আবেদন মঞ্জুর করা হলো। মদিনায় অবস্থানকালে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায়। এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ। তিনি নিজেই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম আর অবসর সময় মসজিদে এসে বিশ্রাম নিতাম। ইবনে ইসহাক বলেন, আবু যর হিজরত করে মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনজির ইবনে আমর ও আবু জারের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তবে এই ব্যাপারে ঐতিহাসিক ওয়াকিদের মত হল, আবু যর মিরাসের আয়াত নাজির হওয়ার পর মদিনায় হিজরত করে এসেছিলেন। সুতরাং ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপনের বিষয়ের নিয়মটি রহিত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার যুদ্ধে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না। তবে তাবুক যুদ্ধে অংশগ্রহণের একটি ঘটনা আল্লামা ইবনে হাজার আসকেলানি আল ইয়াসাবা গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত ভাব প্রকাশ করতে লাগলো। কোনো ব্যক্তি দেখা না গেলে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আসেনি। জবাবে তিনি বলতেন, যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শীঘ্রই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন, অন্যথায় আল্লাহ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিক থেকে তোমাদের নিরাপদ করেছেন। এক সময় আবু জারের নামটি উল্লেখ করে বলা হলো, সেও পিট্টান দিয়েছে। প্রকৃত ঘটনা হলো, তার উটটি ছিল মন্থর গতির। প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উঠিয়ে পায়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মঞ্জিলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। এক সাহাবী দূর থেকে তাকে দেখে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে কে যেন একজন আসছে। তিনি বললেন, আবু যর হবে। লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এ তো আবু যরই। তিনি বললেন, আল্লাহ আবু যরের উপর রহম করুন। সে একাকী চলে, একাকী মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। আল্লামা জাহাবি তৃতীয় খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। হযরত আবু যর ছিলেন প্রকৃতিগতভাবেই সরল, সাদাসিধে, দুনিয়া বিরাগী, নির্জনতা প্রিয় স্বভাবের। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লকব দিয়েছিলেন মাসিহুল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন। প্রিয় নবীর বিচ্ছেদে তার অভ্যন্তরে যে দাহ শুরু হয়েছিল তা আর কখনো প্রশমিত হয়নি। এই কারণে হযরত আবু বকরের ইন্তিকালে তার ভগ্ন হৃদয় আরও চুরমার হয়ে যায়। তার দৃষ্টিতে তখন মদিনার সুবসিত উদ্যানটি পত্র পল্লবহীন বলে প্রতিভাত হয়। তিনি মদিনা ত্যাগ করে শামে, সিরিয়ায় প্রবাসী হন। আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল পর্যন্ত ইসলামের সহজ ও সরল জীবন ব্যবস্থা বিদ্যমান ছিল। বিজয় ও ইসলামী খেলাফতের বিস্তৃতির সাথে তখন ধন ও ঐশ্বর্যের প্রাচুর্য দেখা দেয়। তখন স্বাভাবিকভাবেই চাকচিক্য ও জৌলুসে স্থান দখল করে নেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগেই বিভিন্ন ব্যক্তির মধ্যে শান শৌকতের সূচনা হয়। সাধারণত জনজীবনের এক কিছুটা প্রভাব পড়ে। তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সরলতার পরিবর্তে ভোগ ও বিলাসিতার ছাপ ফুটে ওঠে। আবু যর মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সেই সহজ সরল আড়ম্বরহীন জীবনধারার অনুসরণ আশা করতেন। তার প্রত্যাশা ছিল সকলেই তার মন, ধন, দৌলতের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হোক। তার আল্লাহর নির্ভর বিশ্বাস ও মতবাদে আগামীকালের জন্য কোনো কিছুই আজ সংশয় করা যাবে না। তিনি বিশ্বাস করতেন, অন্যকে অভুক্ত ও উলঙ্গ রেখে সম্পদে বঞ্চিত করার কোনো অধিকার কোনো মুসলিমের নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য আমিরগণ মনে করতেন, সম্পদশালী লোকদের ওপর আল্লাহ যে যাকাত ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করার পর অতিরিক্ত অর্থ জমা করার ইখতিয়ার প্রতিটি মুসলমানের আছে। এই মত পার্থক্য বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ঝগড়া ও বচসার রূপ লাভ করে। আবু যর অত্যন্ত নির্ভীকভাবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অধিকারী হওয়ায় কারণে তাদের কুরআনের নিম্নোক্ত আয়াতের লক্ষ্যবস্তু বলে গণ্য করে থাকেন। ওয়াল্লাযীনা ইউকনিজুনা আয-যাহাবা
والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আর যারা স্বর্ণ ও রৌপ্য পঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের মর্মদন্ত শাস্তির সংবাদ দাও। এই আয়াতের পরবর্তী আয়াতে ইয়াহুদি ও নাসরাতের আলোচনা এসেছে। এই কারণে আমিরে মুআবিয়ার বক্তব্য ছিল এই আয়াত সম্পর্কে ওইসব বিধর্মীদের সাথে। আর আবু যর মনে করেন এই আয়াতটির উদ্দেশ্য মুসলিম ও মুসলিম সকলেই। দ্বিতীয়ত, আবু যর আল্লাহর পথে ব্যয় না করার অর্থ এই বোঝাতেন যে সে নিজের ধন সম্পদ আল্লাহর পথে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয় না। আর আমিরে মুআবিয়ার ধারণা ছিল এটা কেবল জাকাতের সাথে সম্পৃক্ত। এভাবে হযরত আবু যর স্বীয় চিন্তা দর্শন ও মত অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে সমালোচনা আরম্ভ করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মনে করেন এই অবস্থা চলতে থাকলে শামে যে কোনো সময় বিশৃঙ্খলা ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নাজুক অবস্থা সম্পর্কে অবহিত করলেন এবং অনুরোধ করলেন তিনি যেন আবু যরকে মদিনায় তলব করেন। হযরত উসমান তাকে মদিনায় ডেকে পাঠান। একদিন আবু যর বসে আছেন, তারই সামনে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি সম্পদ পঞ্জীবিত করে, তার জাকাত দেয় এবং আল্লাহর প্রতি ব্যয় করে, এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ব্যক্তি সম্পর্কে ভালো আশা পোষণ করা যায়। এই কথা শুনে আবু যর তেলে বেগুনে জ্বলে উঠলেন। কাবের মাথার ওপর হাতে লাঠিটি তুলে ধরে বললেন, ইয়াহুদি নারীর সন্তান। কাব ইয়াহুদি নারীর সন্তান ছিলেন। তুমি এর মর্ম কি বুঝবে? কিয়ামতের দিন এমন ব্যক্তির অন্তর কেউ বৃশ্চিক ধ্বংসন করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত আবু যরকে বললেন, আপনি আমার কাছে থাকুন। দুগ্ধবতী উটনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে। জবাবে তিনি বললেন, তোমার এই দুনিয়ার কোনো প্রয়োজন আমার নেই। এই কথা বলে তিনি চলে গেলেন। অবশেষে হযরত উসমান তাকে অনুরোধ জানালেন মদিনা থেকে বহুদূরে মরুভূমির মাঝখানে রাবজা নামক স্থানে গিয়ে বসবাস করার জন্য। অনেকের মতে তিনি স্বেচ্ছায় সেখানে গিয়ে বসবাস করতে থাকেন। লোকালয় থেকে বহুদূরে নির্জন প্রান্তরে ভোগ বিলাসী জীবনকে পরিহার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকাল আসক্ত জীবনকে কঠোরভাবে অনুসরণ করে আমরণ সেখানে পড়ে থাকেন। হযরত আবু যরের ওফাতের কাহিনীটাও অত্যন্ত বেদনাদায়ক এবং চমকপ্রদও বটে। হিজরি 31 মতান্তরে 32 সনের তিনি রাবজার মরুভূমিতে ইন্তিকাল করেন। তার সহধর্মিনী তার অন্তিমকালীন অবস্থায় বর্ণনা করেছেন এইভাবে, আবু যরের অবস্থা যখন খুবই খারাপ হয়ে পড়ল, আমি তখন কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, কাঁদছো কেন? বললাম, এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা শুরু করেছেন। এখানে আমার ও আপনার ব্যবহৃত বস্ত্র ছাড়া আর অতিরিক্ত এমন বস্ত্র নেই যা দ্বারা আপনার কাফন দেওয়া যেতে পারে। তিনি বললেন, কান্না থামাও, তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে মুসলিমের 2 অথবা 3টি সন্তান মৃত্যুবরণ করেছে, জাহান্নামের আগুন তাকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট। তিনি কতিপয় লোকের সামনে, তার মধ্যে আমিও ছিলাম, বলেছিলেন, তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণ সময়ে মুসলিমদের একটি দল সেখানে আকস্মাৎ উপস্থিত হবে। আমি ছাড়া সেই লোকগুলির সকলেই লোকালয়ে ইন্তিকাল করেছে। এখন একমাত্র আমি বেঁচে আছি, তাই নিশ্চিতভাবে বলতে পারি সেই ব্যক্তি আমি কসম করে বলছি, আমি মিথ্যা বলছি না। এবং যিনি এই কথা বলেছিলেন তিনিও কোনো মিথ্যা বলেননি। তুমি রাস্তার দিকে চেয়ে দেখো, গায়েবী সাহায্য অবশ্যই এসে যাচ্ছে। আমি বললাম, এখন তো হাজিদেরও প্রত্যাবর্তনের সময় শেষ, রাস্তায়ও লোক চলাচল বন্ধ। তিনি বললেন, না, তুমি যেয়ে দেখো। সুতরাং একদিকে দৌড়ে গিয়ে টিলার ওপর উঠে দূরে তাকিয়ে দেখছিলাম, অপর দিকে ছুটে এসে তার শুশ্রূষা করছিলাম। এইরূপ ছোটাছুটি ও অনুসন্ধান চলছিল। এমন সময় দূরে কিছু আরোহী দৃষ্টিগোচর হলো। আমি তাদেরকে ইশারা করলে তারা দ্রুত গতিতে আমার নিকট এসে থেমে গেল। আবু যর সম্পর্কে তারা প্রশ্ন করলো, ইনি কে? বললাম, আবু যর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বললাম, হা, মা বাবা কুরবান হোক। এই কথা বলে তারা আবু যরের কাছে গেল। আবু যর প্রথমে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী শোনালেন। তারপর ওসিয়ত করলেন, যদি আমার নিকট অথবা আমার স্ত্রীর নিকট থেকে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তাই দিয়ে আমাকে দাফন দিবে। তারপর তাদেরকে কসম দিলেন, যেই ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদে অধিষ্ঠিত সেই যেন তাকে কাফন না পরায়। ঘটনাক্রমে এক আনসারী যুবক ছাড়া তাদের মধ্যে অন্য সকলেই কোনো না কোনো সরকারি দায়িত্ব নিয়োজিত ছিল। আবু যর তাকেই কাফন পরাবার অনুমতি দিয়েছিলেন। এই কাফিলাটি ছিল ইয়ামানি, তারা কুফা থেকে আসছিল। আর তাদের সাথে ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন। তিনি আবু যরের জানাজার ইমামতি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন। এটাই ছিল হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।